আজ আমি বাড়িতেই বনরুটি তৈরি করে দেখাবো। তার জন্য আমি একটা বাটিতে দু কাপ আমি দুধ নিয়ে নেব উষ্ণ গরম। তাতে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, সঙ্গে চা চামচের 1 চামচ ইস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের পর এটা দেখবেন এটা বুটবুটে উঠে গেছে। তারপর এটাকে একটু ভালো করে 2 মিনিটের জন্য নাড়িয়ে নিই। তারপর এর সঙ্গে আমি 3 কাপ ময়দা অ্যাড করে দেবো। 3 কাপ ময়দা অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে একটা করব। করার পরে তারপরে তেল দিয়ে আমি রাইস ব্রান অয়েল অ্যাড করেছি। আপনারা চাইলে বাটারও অ্যাড করতে পারেন, ঘিও অ্যাড করতে পারেন অথবা সয়াবিন তেলও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতন। তারপর এটাকে ভালো করে 5-7 মিনিটের মতন এটাকে ভালো করে ফেটাতে হবে। ভালো করে টোটাকে মাখার পরে তারপর উপরে একটু তেল দিয়ে আপনি এটাকে ঢেকে রেখে দিন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখুন কী সুন্দর ফুলে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি 10 মিনিট ধরে খুব ভালো করে এটাকে আমি মাখবো, অল্প অল্প তেল ইউজ করে। ঠিক আছে, খুব সুন্দর করে মাখার পরে তারপরে এটা আমি গোল গোল শেপে, মানে বনরুটি যেরকম হয় এরকম ছোট ছোট করে আমি বনরুটির শেপে আমি এটা কড়াই অবশ্য আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি অল্প আঁচে। বসিয়ে দেওয়ার পরে যখন এটা গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে, তারপরে কড়াইটার মধ্যে পেপার দিয়ে, আমার কাছে স্ট্যান্ড নেই তাই আমি গ্যাসের যে স্ট্যান্ড হয় সেটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আপনি যে প্লেটে করে বা যে বাটিতে করে আপনি যেটাতেই বসাবেন সেটা আমি দিয়ে উপরে স্টিলে অথবা অ্যালুমিনিয়ামে ঢাকনা দিয়ে ঢাকতে হবে কালারটা আসার জন্য। ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর তৈরি হয়ে গেছে বনরুটি।